নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহেব ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা আজকে শনিবার, তা আমি আর মেয়ে একটু বেরোচ্ছি। মেয়ে আছে বলে রোজ রোজ বেরোচ্ছি, মেয়ে না থাকলে একা একা তো শুয়ে থাকি আর ঘর থেকে বেরোই না, এই একটু মার বাড়ি যাই। তো যাই হোক, এই যে বেরোচ্ছি, কিন্তু আজকে বেরোচ্ছি সত্যি কিছু কেনাকাটি আছে। ছেলে মেয়ে এসেছিলো, আনন্দের চোটে সময় কেটে গেছে, কী করে ঠাকুরের কোনো ড্রেস কিনিনি। তো এখন ঠাকুরের ড্রেস কিনতে যাচ্ছি, আরও কিছু টুকটাক কেনাকাটি করব। আর তোমার শুকনো মুখে আজকে ফিরতে হবে, কেন জানো তো, আজকে তো চৈত্রী সংক্রান্তি, আমাদের সব নিরামিষ। আর আমি মা বা আমি মেয়ে বেরোলে কিছু না কিছু আমরা তো খেয়ে ঢুকি, তোমরা দেখো। আজকে একদম শুকনো মুখে, মেয়ে খেলে খাবে কিন্তু আমি তো আর কিছু খেতে পারবো না। আমি যদি নিয়মটা না মানি ঘরে, তাহলে কি করে হবে। তা চলো যাই, বেরোই। এই যে মেয়েও তৈরি হয়ে নিয়েছে, আমিও তৈরি হয়ে নিয়েছি। একটু হাই কর। চৈত্র সংক্রান্তির দিন বেরিয়েছি, রাস্তায় জানো তো ভর্তি লোকজন। তা মা মেয়ে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে। একদিকে অটো ভাড়াটাও বাঁচলো, আর এদিকে নানান কিছু দেখতে দেখতে যাচ্ছি। কত মানুষ রাস্তায় বেরিয়েছে আজকে, জানো তো। চৈত্র মাসের লাস্ট সেল আর কি, সেলে যা জিনিসপত্র কিনবে, তা আমিও কিছু টুকটাক কিনবো। এটা নিয়ে না, আর কি লাগবে? ঝুড়ি 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 আর একটু বড় লাগবে না? ওই যে ওই ঝুড়ি বড় সাইজ আছে তো, কোথায় দেখ, কোনটা নেবে? এইগুলো 30 টাকা করে। কেন, টিফিন কোটায় ভাত থাকবি তো। ও দাদা, কত করে দেবো ঠিক করে বলেন না। আর এই দেখো মেয়ের সংসার, মানে মেয়ে যখন ব্যাঙ্গালোরে একা থাকে তো ওরই সংসার, ওর সংসারের কিছু জিনিস কিনে। আর এই যে আমাদের খোলা কালী মন্দিরে চলে এসেছি। আমি না প্রতি শনিবারই মানে চেষ্টা করি মন্দিরে একটু ধূপকাঠি, মোমবাতি আর বাতাসা দেওয়ার জন্য, কারণ আমার ভীষণ ভালো লাগে। সংসারের মঙ্গল কামনায়, সকলের মঙ্গল কামনায় একটু চেষ্টা করি ঠাকুরকে একটু ধুনো আর ধূপকাঠি আর মোমবাতি দেখানোর জন্য। তা শুধু আমি না, দেখো আমার মতো দুনিয়ার মানুষ এসে প্রতি শনিবার এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যায়। এবার মন্দির থেকে বেরিয়ে মেয়ের একটা ব্যাগ সারাই করতে হবে। তাই ব্যাগ দাদার ওখান থেকে আমি ব্যাগটা কিনেছিলাম, তা ওখানে চলে আসলাম আবার ব্যাগটা সারাই করার জন্য। তাই মেয়ে ভেতরে ঢুকেছে, আমি বাইরে দাঁড়িয়ে। ব্যাগটা সারাই করে এবার ঠাকুরের জামাকাপড় কিনছি। ঠাকুরের জামাকাপড় কেনা হয়নি। আর তোমরা হয়তো আমাকে দেখে বলবে দিদিভাই ফুটের থেকে কিনছে। হ্যাঁ গো, ফুটের থেকে কিনছি। আমি যখন এদিক দিয়ে যাতায়াত করি না, লোকটাকে দেখি খুব কষ্ট হয়। এই বয়সেও রোদ বৃষ্টির জলে ঠাকুরের জামাকাপড় বিক্রি করছে। তা ওনাকে টাকা দিয়ে সাহায্য করার মতো স্পর্ধাটা আমার নেই, কিন্তু ওনার কাছ থেকে দুটো জামাকাপড় তো কিনে ওনাকে সাহায্য করতে পারি, সেই জন্যই কিনছি। এবার আবার ঢুকে পড়লাম আমাদের এই ঘোলা ইলেকট্রনিক্সের দোকান বিশালে। মানে কিছু না কিছু আর কি লাগেই সংসারে, তাই আবার একটু ঢুকলাম, দেখি কি কেনা যায়। তা যাই হোক, কিছু কেনাকাটি করে এবার মা মেয়ে হাঁটছি যে এবার বাড়ি যাব। কিন্তু ভাইয়ের দোকানে এসে দেখি মানে চৈত্র সংক্রান্তির লাস্ট সেলের বাজারে মানে ভিড়, ভাই একা সামলাতে পারছে না। তা কি করব, ভাইয়ের দোকানে ঢুকে পড়লাম। আর মাকে ফোন করে দিলাম যে মা আজকে আর বাড়ি যাব না, ভাইয়ের দোকানে প্রচণ্ড ভিড়, তা তুমি যদি আসো তো আসো, নাহলে আমি দোকানেই রইলাম। তা মাও দেখে আবার চলে আসলো। তা এখন ঘড়িতে বাজে 10টা 20, এখন একটু ফাঁকা হয়েছে। তা মাও এখন বাড়ি যাবে আর আমিও এখন বাড়ি যাবো। আমি সে দাঁড়াও একটু ভিডিও করে নিই। তা আর মেয়ে গেছে, ভাই আর মেয়ে মানে মামা ভাগ্নে দুজনে কিছু খাবে কিনতে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:30, এখন ফির ঢুকলাম, কারণ আজকে চৈত্র মাসের শেষ দিন। ভাইয়ের দোকানে প্রচুর ভিড় পড়েছিল বলে ভাইয়ের দোকানে কতক্ষণ থেকে গেল। আর এখন 11:15 বাজে, ঘরে ঢুকলাম। আর আজকে তো নিরামিষ জানোই, তা
মেয়েকে মা জোর করে বিরিয়ানি কিনে দিল, কেন কাল বাদে পরশুই চলে যাচ্ছে। বা তোর তো একবেলা নিরামিষ খেয়েছিস, আর খেতে হবে না, এবার আলার বিরিয়ানি খা। তাই যে মেয়ে গিয়ে আলার বিরিয়ানি কিনে আনলো। মা আর মেয়ে গিয়ে মা কিনে দিল আর কি আর আলার বিরিয়ানি। তো এখন মেয়ে আলার বিরিয়ানি খাবে। আর এখন যেন সন্ধ্যা থেকে একটু চা খাইনি, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। তা কথা তো ছিল সব বাজার করতে করতে মার বাড়ি যাব, কিন্তু ভাইয়ের দোকানে এত ভিড়, ভাই সামলাতে পারছিল না বলে আর বাড়ি যাইনি, দোকানে ঢুকে পড়লাম। মাকেও ফোন করলাম, মাও চলে আসলো। তা যাই হোক এতক্ষণ ভাইয়ের দোকানে ছিলাম। তা এখন মেয়ে বিরিয়ানি খাবো, এখন একটু চা খাবো, এত মাথা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। তোমাদের দাদাভাইও হাটে গেছে, ফিরতে ফিরতে দেরি হবে। তো এখন আগে একটু ড্রেসটা চেঞ্জ করে, ড্রেস খোলার আগে চাটা বসিয়ে দিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করে চাটা একটু খেয়ে নিই। তা বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।